বন্ধুরা এই ভিডিওতে এমন কিছু ট্রিক শেয়ার করব, সেই ট্রিকগুলি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমার একটা এই চ্যানেলটির পাশাপাশি একটি শর্ট চ্যানেল আছে, সেই চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ ইনক্রিজ করতে সফল হচ্ছি শুধুমাত্র ওই বেশ কিছু ট্রিকের মাধ্যমে। বন্ধুরা তাই ভিডিওটি দেখুন। বন্ধুরা এই চ্যানেলটির পাশাপাশি আমার একটি ইউটিউব শর্ট চ্যানেল আছে। হ্যাঁ বন্ধুরা, অল্প সময়ের মধ্যে চ্যানেলটির ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ ইনক্রিজ হচ্ছে শুধুমাত্র কিছু ট্রিকের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, প্রথমত যে ট্রিকটি হচ্ছে, আপনারা রেগুলার যদি আপনারা 4টি করে ভিডিও আপলোড করেন তাহলে আপনারা 4টি ভিডিও আপলোড করবেন। আপনারা হয়তো আজকে একটি ভিডিও আপলোড করেছেন, কালকে 3টি, এইভাবে করবেন না। আপনি যদি রেগুলার 4টি ভিডিও আপলোড করেন বা 5টা, তাহলে আপনাকে রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে একটা টাইম মেনটেন করে। হ্যাঁ বন্ধুরা, টাইম খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউব একটা শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য আপনার চ্যানেলে দেখবে আপনার নির্দিষ্ট সময়ে ভিডিও কি পাবলিশ করছেন কিনা, বা আপনি রেগুলার কটি ভিডিও আপলোড করছেন, উল্টোপাল্টা ভিডিও আপলোড করছেন কিনা, এগুলি কিন্তু খুবই ইউটিউব দেখে। এরপরে নম্বর 2 যেটি হচ্ছে আপনার ভিডিওর হ্যাশট্যাগ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর ট্যাগের চেয়ে শর্ট ভিডিওর ট্যাগে চেয়ে আপনার হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, মানে ভিডিও ট্যাগ ততটা কাজে আসে না শর্ট ভিডিওতে, শুধুমাত্র হ্যাশট্যাগ। হ্যাঁ বন্ধুরা, টাইটেল এবং হ্যাশট্যাগ আপনারা রেগুলার ভিডিও আপলোড করবেন এক নির্দিষ্ট সময়ে, তার পাশাপাশি আপনারা ওই রিলেটিভ হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন এবং হ্যাশট্যাগে দেবেন হ্যাশট্যাগ ইউ শর্টস, এইভাবে হ্যাশট্যাগ ট্রেন্ডিং, এইভাবে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আর একটা সময় মতন টাইম মেনটেন করে ভিডিওকে আপলোড করে যাবেন নির্দিষ্ট সময় অনুযায়ী বন্ধুরা, তারপরে ফলাফল দেখবেন।